করতে পারে না। মনে রাখবেন, এক ব্যক্তির যদি 5টা ছেলে থাকে, কয়টা ছেলে? 5টা ছেলে। ব্যক্তি মারা যাওয়ার কারণে ব্যক্তির সম্পদ ছেলেরা পাবে না অন্য মানুষ পাবে? ছেলেরা পাবে। 5 ছেলের এক ছেলে আরেক ছেলেরা রাগারাগি করে গুসাগুসি করে খুন করে ফেলছে, তাহলে যে ছেলেটা খুন করছে হত্যাকারী হিসাবে এই ছেলেটা কি সমাজে থাকবে নাকি জেলখানায় থাকবে? তো জেলখানায় যদি থাকে তাহলে বাপের সম্পদ পাইলেই কি আর না পাইলেই কি? কি বলেন? যাবজ্জীবন যদি জেলখানা হয় তাহলে এই ব্যক্তির সম্পদ পাইলেই কি না পাইলে কি? মনে রাখবেন, মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ হত্যাকারী কখনো পায় না। 1 নাম্বার, মৃত ব্যক্তির এই 5 ছেলের এক ছেলে হত্যাকারী, একটা মেরে ফেলছে, একটা হত্যাকারী, একটা জেলে। এখন আরেক ছেলে কি করছে? ধর্ম ত্যাগ করছে। বাবা যে ধর্মের অনুসারী ছিল এই ধর্ম সে গ্রহণ না করে ধর্ম ত্যাগ করছে। তাহলে ধর্ম ত্যাগ করার কারণে রাষ্ট্রীয় আইনে ওই বাবার সম্পত্তি ধর্মত্যাগকারী পাবে না। 3 নাম্বার, আরেক ছেলে কি করছে? দেশ ত্যাগ করছে। এই দেশ থেকে ত্যাগ করে অন্য দেশে চলে গিয়ে অন্য দেশের সিটিজেনশিপ, নাগরিকত্ব গ্রহণ করে ওই দেশে একবারে সেটেল হয়ে গেছে। তাহলে যে ব্যক্তি দেশ ত্যাগ করে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করছে ওই দেশ ত্যাগকারীও এই দেশে তার বাবার সম্পত্তি পাবে না। নিয়ম কি ছিল? যে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ তার উত্তরাধিকারী হিসেবে সন্তানরা পাবে, কিন্তু সন্তান যখন হত্যাকারী হিসেবে একজন পরিগণিত হলো সে সম্পদ থেকে বঞ্চিত হবে। যখন এক ছেলে ধর্মত্যাগ করলো ধর্মত্যাগকারী হিসেবে বাবার সম্পত্তিতে সে বঞ্চিত হবে। আরেক ছেলে যখন দেশ ত্যাগ করলো দেশ ত্যাগকারী হিসেবে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করার কারণে বাবার সম্পত্তিতে সে কী হবে? বঞ্চিত হবে। মনে রাখতে হবে, অনেকেই বলে আদম আলাইহিসসালাম জান্নাতে ছিল, ওইটা আমাদের উত্তরাধিকার বাপদাদার বাড়ি, আজ হোক কাল হোক জাহান্নামে ফুরিয়ে হলো তো জান্নাতে একদিন হলো তো যায় আমি। মনে রাখবেন, দুনিয়াতে কেউ যদি এরকম হত্যা, খুন, লুটপাট, রাহাজানি করে, দুর্নীতি করে, সুদ, ঘুষ, নানান অপকর্মে জড়িত হয়, জুলুম, পাপাচার, অবিচার, বেবিচারে যদি সে জড়িয়ে পড়ে তাহলে উত্তরাধিকার সূত্রে সে কি জান্নাতে যেতে পারবে? জান্নাতে যেতে পারবে? জান্নাতে কিন্তু সে যেতে পারবে না। তার নাম যদিও থাকবে মুজিবুর রহমান, জিয়াউর রহমান, শামসুর রহমান, আব্দুল কুদ্দুস, আব্দুর রহমান, জুবায়ের, অমুক তমুক, এগুলো থাকতে পারে, কিন্তু সে জান্নাতে যেতে পারবে না। সে যাবে কোথায়? অপকর্ম করলে, অন্যায় করলে, জুলুম করলে, অবিচার করলে, পাপাচার করলে সে কোথায় যাবে বলেন তো? জাহান্নামে যাবে। আমরা মৃত্যু পরবর্তী জীবন তথা আখিরাতে বিশ্বাস করি না? করি না? সেই আখিরাতে, আদালতে আখিরাতে فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। অনুপরিমাণ ভালো কাজ করলেও সেটা দেখা যাবে, অনুপরিমাণ খারাপ কাজ করলেও সেটা কি দেখা যাবে। وحصل ما في الصدور وإذا الصحف نشرت। প্রত্যেকটা মানুষের আমলনামা সেদিন তার সামনে এভাবে খুলে ধরা হবে। খুলে ধরে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি দুনিয়ার জীবন 50-60 বছর জিন্দিগিতে তুমি কি কি আমল করেছো, কি কি করেছো, এইখানে দেখো, এখানে তোমার এই আমল নামার মধ্যে দেওয়া আছে, এগুলি পড়ো। ইকরা, পড়ো, কিতাবাকা, তোমার কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, কারণ তুমি তো এগুলো করছো। এগুলি দেখে আশ্চর্যান্বিত হয়ে সে বলবে, মা লি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান